বৃষ্টি ভেজা প্রতিবাদ। লাভপুরের শতাধিক অঙ্গনারী কর্মীর ঐতিহাসিক স্মারকলিপি জমা। প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজেদের ন্যায্য অধিকার ও দাবি নিয়ে বীরভূমের লাভপুরে ইতিহাস সৃষ্টি করলেন অঙ্গনারী কর্মীরা। শুক্রবার দুপুরে প্রবল বর্ষণের মধ্যেও শতাধিক অঙ্গনারী কর্মী ছাতা ছাড়াই পৌঁছে গেলেন লাভপুর ব্লকের সিডিপিও দপ্তরে। ভিজে গিয়ে সাদা কাপড়, কিন্তু মনোবল অটুট, কারণ ওরা এসেছেন তাদের ন্যায্য দাবি জানাতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও চরম অব্যবস্থার অভিযোগ উঠল। সিডিপিও নিজেই অনুপস্থিত ছিলেন দপ্তরে। কর্মীদের ক্ষোভ আগে থেকেই তাকে বিষয়টি জানানো হয়েছিল, তবু তার এই অনুপস্থিতি এক প্রকার প্রশাসনিক অবহেলা। অঙ্গনারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কেন্দ্র পরিচালনা করে চলেছেন। বর্তমানে সরকারের তরফে মোবাইল নির্ভর ডিজিটাল কাজের নির্দেশ থাকলেও তাদের দেওয়া হয়নি কোনো সরকারি মোবাইল ফোন। বহু অঙ্গনারী কেন্দ্রে নেই পানীয় জলের সুবিধে, নেই শৌচাগার, এমনকি অনেক কেন্দ্রের পরিকাঠামো ভয়াবহভাবে জরাজীর্ণ। এই চরম অব্যবস্থা এবং প্রশাসনিক উপেক্ষার প্রতিবাদেই তারা এদিন একযোগে পথে নামেন। বর্ষা বাধা হয়ে দাঁড়ালেও তাদের সাহস ও সংগ্রামের ঝড় ছিল আরো প্রবল। এক অঙ্গনারী কর্মী বলেন, আমরা শিশুদের পুষ্টি, শিক্ষা, নিরাপত্তার জন্য প্রতিদিন কাজ করি, অথচ নিজেরাই কাজ করার ন্যূনতম সুযোগটুকুও পাই না। আজকের কর্মসূচি শুধু স্মারকলিপি জমা নয়, এটা প্রতিবাদের এক ঐতিহাসিক নিদর্শন। লাভপুর ব্লকে এদিনের দৃশ্য যেন প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, অঙ্গনারী কর্মীরা আর চুপ করে সহ্য করবে না। তারা জানে তাদের দাবি এবং তাদের কণ্ঠস্বর ন্যায়ের। সামান্য 275 টাকা থেকে শুরু করেছিলাম, আজকে বেড়ে বেড়ে সেটা একটু একটু করে বাড়তে বাড়তে 9000 টাকা এসেছে। 9000 টাকার মধ্যে দুটো সেন্টার চাপিয়ে দিয়েছে। এবার দুটো সেন্টারে আমি সংসার চালাবো না আমি দুটো সেন্টার চালাবো? হ্যাঁ, আমাদের যাতে মাইনে বৃদ্ধি হয়, নয়া শিক্ষানীতি হয়, সেই দিকে আমরা এই জন্য আমরা একসঙ্গে জমায়েত হয়েছি, আন্দোলন করছি, জমায়েত হয়েছি, যাতে এটা হয় তার দিকে নজর দিলে। সিডিপিওর সাথে দেখা হয়েছে? না, সিডিপিওর সঙ্গে দেখা হয় না। সিডিপিও সাহেবের কে মারা গিয়েছে, উনি চলে গিয়েছেন আমাদের ডেট নেওয়া সত্ত্বেও। তাও ওনাদের দিদিকেও আবার কিছু বলে যায় নাই, তাই কি শুনলাম। এখন কি চাইছেন? হ্যাঁ, এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের অনারিয়াম বৃদ্ধি, স্থায়ীকরণ করতে হবে, পেনশন দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, আর জ্বালানি বৃদ্ধি করতে হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম পূর্ণিমা ব্যানার্জি। কোন কেন্দ্রের আপনি? আমি এই তারামাডাঙ্গা আইসিডিএস। আমাদের আর কি নির্দেশ দিয়েছে যে আমাদের ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি করতে গেলে 5G ফোনের প্রয়োজন এবং নেট, ফুল নেট। আমাদের অফিসে যে রিচার্জের পয়সা দেয় সেটা ঠিকঠাক মতো রিচার্জের পয়সা দেয় না। যেটা হয় সেটাই ডাটাটা সেটা সেন্টারে খোলায় না। এবং আমরা এমন স্তরে কাজ করি যেখানে সাধারণ মানুষ, মাঠের শ্রমিক, কেউ হচ্ছে ভিন গায়ের শ্রমিক, তাদের ওটিপি আসতে হবে, ওটিপি দিয়ে সবে সেভ করতে হবে, তবেই সেই ব্যক্তিটা, সেই বাচ্চাটা এবং মাটা খাবার পাবে। তো আমরা সেই মাদের বলতে যাচ্ছি, এলাকায় সেই মারা আমাদের সঙ্গে ঝামেলা করছে, খাবার বন্ধ করে দিতে বলছে অফিস, কিন্তু তাদের যদি না খাবার দিই, তাদের জন্যই তো পরিষেবা, তাহলে আমরা তাদের কাছে আমরা অপমানিত হচ্ছি। হ্যাঁ, এবং ঝামেলা হচ্ছে। তাহলে এই যে এইভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের আগে তো আমাদের পরিকাঠামোটাকে ঠিক করতে হবে। আমরা সব কিছুই করতে চাই, আমরা যখন চাকরি করতে এসেছি আমরা করব, কিন্তু আমাদের জিনিসপত্র, একটা সেন্টার একটা বাড়িতেই বলুন না কত কি প্রয়োজন হয়, আমাদের কোনো জিনিস দেয় না। ঝাঁটা বলুন, বটি বলুন, হাঁড়ি বলুন, হাঁড়ি দিয়ে জল পড়ে, এতদিনে 10 বছর পর একটা করে হাঁড়ি তাও সবাইকে দেয় না। আমাদের যে জ্বালানির পয়সা দেয় 19 টাকা আর 21 টাকা আর 23 টাকা, তার মধ্যে আমাদের নুনও কিনতে হয়, ফুরিয়ে গেলে আবার হলুদ পার্মানেন্টলি কিনতে হয়। তাহলে জ্বালানির কত প্রয়োজন হয়। 2-4টে ডিম কম যদি পাচ্ছে সুপারভাইজার, সেখানে কি দিদিদের অপমান করছে। আমাদের এখানে সেন্টারে লাভপুর ব্লকের হেল্পার নেই, ম্যাক্সিমাম সেন্টারে হেল্পার নেই। একটা হেল্পার যদি পুষতে হয় রান্নার লোক, আপনি বলুন না, বাড়িতে একটা রান্না করতে আসলে পরে 4টে লোকের রান্নাতে